আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকদিন পর মোটামুটি একটু ফ্রি হলাম অফিস টাইমের পরে। আগামীকাল শুক্রবার, তাই প্ল্যান হলো যে যেহেতু কালকে অফিস নাই, তা আজকে একটু যেহেতু সমুদ্রের উপকূলবর্তী এলাকায় আছি, একটা ছোটোখাটো সলো ট্যুর দেওয়া যায় কিনা। তো যেই বাবা সেই কাজ, মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি বর্তমানে আছি হচ্ছে কুতুবদিয়ার অপোজিটে মগনবাগ ঘাট থেকে আমরা রওনা দিলাম। প্ল্যান হচ্ছে বদরখালী যে ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত যাব। বিকেলবেলা ওইখানে সিনারিটা খুব সুন্দর আসে। এখান থেকেও সিনারিটা খারাপ না, মন ভালো করার মতো পারফেক্ট একটা সিনারি। এখন যতটা কমফোর্টলি আমি এখানে ড্রাইভ করতে পারতেছি, বিকেলের পর থেকে রাত্র যত হবে তত এখানে কমফোর্টটা আরও কমে যায়। তার একটাই কারণ হচ্ছে উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে লবণের পরিমাণটা খুব বেশি। এর মধ্যে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন আপনি একটু হাই স্পিডে থাকবেন, কোনো ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন পড়ে, আপনার এবিএস গাড়ি হোক আর নন এবিএস গাড়ি হোক, আপনি কনফার্ম পড়ে যাবেন। তো এখন যেরকম কমফোর্টেবলি রাইড করতে পারতেছি, তখন সেই কমফোর্টটা পাওয়া যায় না। অলরেডি আমরা পেকুয়া উপজেলা পার হয়ে গেলাম। এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি বদরখালী এবং চকরিয়ার যে রাস্তা আছে ওই দিকে। বাম পাশে গেলে হচ্ছে আপনার চকরিয়া, ডান পাশে বদরখালী ব্রিজ হয়ে মাতারবাড়ি যে পাওয়ার প্ল্যান্ট আছে। তো জানি না সূর্য থাকতে থাকতে ওই সিনারিটা কভার করতে পারবো কিনা বা ওখানে পৌঁছতে পারবো কিনা। এই যে দেখেন একদম বিশাল ফাঁকা মাঠ, ওই পাশে হচ্ছে আপনার কক্সবাজারের রাস্তা। আমরা যদি এই পাশে যেতাম, একতা বাজার হয়, তারপরে কক্সবাজার রাস্তায় যাওয়া লাগতো। যদি আপনার কখনো মন খারাপ থাকে এবং বাইকের প্রতি আপনার যদি একটা ভালোবাসা থাকে, অর্থাৎ দুই চাকার বাহনের প্রতি যদি আপনার একটা ভালোবাসা থাকে, তাহলে এরকম একটা বিকালবেলা সময় করে বের হয়ে যান, বাইক নিয়ে বের হয়ে যান, প্রকৃতির মাঝে ঘুরেন। আপনি কনফার্ম থাকেন আপনার মন ভালো হয়ে যাবে। এই রাস্তাতে একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে স্পিডিং। আপনার যতটুকুর মধ্যে কনফিডেন্স আছে, ভরসা আছে, দেখছেন কী অবস্থা, দুইটা বাচ্চা একসাথে দৌড় দিচ্ছে। তো আপনার যদি গাড়ির সাথে বন্ধুত্ব তেমন একটা না থাকে, অর্থাৎ গাড়ির প্রতি আপনার কনফিডেন্স না থাকে, আপনার কথা গাড়ি না শোনে, তাহলে এই সমস্ত অচেনা রাস্তায় স্পিডিং কম করাই ভালো। এর আগেরবার যখন আসছিলাম আমার স্পষ্ট মনে আছে, এই জায়গায় হয়তো আরও অনেক বেশি গাছ ছিল। আজকে তেমন একটা গাছ চোখে পড়ছে না। তার মানে কি এই অংশটায় যে সম্ভবত গাছগুলো কেটে ফেলছে। আমরা অলরেডি বদরখালী বাজার পার হলাম। এখন এই তো সামনে বদরখালী ব্রিজ। তো ব্রিজে ওঠার আগে ইনিশিয়ালি যে পরিবেশ বা সিনারি তেমন একটা পছন্দ হওয়ার মতো না। এই হচ্ছে বদরখালী ব্রিজ, এটা বদরখালী বাজার। এটি ব্রিজ পার হলে আমরা ওই যে ওইটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে মহেশখালী। আর সোজা ওই যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর। প্ল্যান যদিও ছিল বদরখালী ব্রিজ পর্যন্ত, তবে এখন নতুন করে চিন্তা ভাবনা করছি আমরা মাতারবাড়ি সমুদ্র বন্দরে ওখানে যাব, এখানে পরিবেশটা দেখার জন্য। যতটুকু দেরি হবে চিন্তা করছিলাম, অতটুকু দেরি হয় নাই, যার কারণে আমরা এখন যাচ্ছি। এ হচ্ছে মহেশখালী। আমরা কক্সবাজার থেকে আদিনাথ মন্দির আসার জন্য যে মহেশখালী, এটা হচ্ছে সেই মহেশখালী। আর সামনে হচ্ছে মহেশখালী বাজার। এখান থেকে যদি আমরা যে ভিতরে একটা রাস্তা আছে, পুরোটা পাহাড় এবং সমুদ্রের পাশ ঘেঁষে, এত সুন্দর লাগে এই এরিয়াটা। এর আগে যখন আমরা এই মহেশখালী গেছিলাম তখন ভিতরের রাস্তা হয়ে গেছি, আসার সময় এই রাস্তাটা আবিষ্কার করছি। আবিষ্কার বলা যাবে না, কারণ রাস্তাটা যেহেতু তৈরি করা মানুষের তৈরি, সেক্ষেত্রে আবিষ্কার বলা যাবে না। তবে আবিষ্কার বললাম এই অর্থে যে যাওয়ার সময় আমরা জানতাম না যে এইদিকে এই রাস্তা আছে। আসার সময় রাস্তাটা খুবই ভালো লাগছে। এই সামনের সিনারিটা কেমন? যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই ধরনের সিনারি সিএনজি, প্রাইভেট কার, অটোরিক্সা এইগুলো দিয়ে ফিল করতে পারবেন না যদি না আপনার কাছে একটা মোটরসাইকেল না থাকে। এই যে গোলচক্কর, বাম পাশে বেশি দূর যাওয়া যায় না, তবে রাস্তাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব। ডান পাশে আমরা একটা ব্রেক নেওয়ার প্ল্যান আছে, তবে আগে আপনাদেরকে বাম পাশটা ঘুরে নিয়ে আসি। তো ওইটা হচ্ছে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, তার পরপরই তার জাস্ট পাশে হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর, আর এটা হচ্ছে গোলচত্বর। আই উইশ যদি আমার ম্যাডামরা নিয়ে আসতে পারতাম, আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, কারণ ওরা ঠিক আমার মতোই প্রকৃতি প্রেমিক, ঘুরতে ভালোবাসে। তো ইনশাল্লাহ কোনো একদিন ওদেরকে নিয়ে আসবো এই দিকে ঘোরার জন্য, অনেক খুশি হবে। আর ঘোরার পাগল। তো প্ল্যান আছে ইনশাল্লাহ কোনো একদিন এই বছরের মধ্যে ওদেরকে নিয়ে আসবো এই এলাকাতে ঘোরার জন্য।
এটা হচ্ছে মাতাবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে জাস্ট বিদ্যুৎ আসা হচ্ছে মেইন লাইন। এটা হচ্ছে ইন্টারেন্স মাতাবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট। যাই হোক, আজকে প্ল্যান ছিল বদখালি পর্যন্ত, তো বদখালি পার হয়ে মাতাবাড়ির সমুদ্র এলাকা পর্যন্ত আসলাম। তো আমরা দুজন সহকর্মী ঘুরতে ঘুরতে চলে আসলাম মাতাবাড়ি পর্যন্ত। আজকে আমাদের সোলো ট্যুর এই পর্যন্ত শেষ। অ্যাকশন ক্যামেরার সমস্যা হচ্ছে এর চাইতে আলো যত বেশি কমবে তত সমস্যা হবে, অর্থাৎ ফুটেজটা খুব খারাপ আসবে। তো এর বেশি হয়তো আমরা কন্টিনিউ করতে পারবো না। তবে আজকে রাইডটা ছিল উপভোগ্য, মন ভালো করার মতো। যাদের, আবারও বলতেছি, যাদের 2 চাকার প্রতি প্রেম আছে, প্রকৃতির প্রেম আছে, তারপর 2 চাকা এবং প্রকৃতি নিয়ে চলে আসতে পারে মাতাবাড়ি সমুদ্রবন্দর এরিয়াতে এবং হচ্ছে বদখালি ব্রিজে। অর্থাৎ এই এরিয়াতে যারা আছেন আমার মতো, আপনারা আসতে পারেন মন ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ, পারফেক্ট। তো আজকের জন্য এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।